দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবির আন্দোলনে টানা ৪০ দিন বন্ধ থাকার পর আজ খুলছে নগর ভবনের তালা। এই মুহূর্তে ডিএসসিসি কার্যালয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কি অবস্থা সেখানে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড সেটি প্রায় বন্ধ ছিল এবং গতকালকের ঘোষণা পরে আজকে সেই কার্যক্রম শুরু হয়েছে। তবে আমরা সেবা নিতে আসা অনেকের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা সেবা পেয়ে সন্তুষ্ট, কারণ কিছু কিছু কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবে আবার কোনো বিভাগ সেই বিভাগের কার্যক্রম সেটি শুরু হয়নি, এমনও কিন্তু সেবা নিতে আসা অনেকে অভিযোগ করেছেন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে বিভাগ, সেই ইঞ্জিনিয়ারিং বিভাগের সেটি বন্ধ রয়েছে এমনটি অভিযোগ করেছেন সেবা নিতে আসা অনেকেই। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে তারা প্রত্যাশা করেছেন যে দীর্ঘদিন ধরে তাদের যে কার্ড আজকে ছিল সেটি হবে, সেটি হচ্ছে না। তবে আবার অন্য অনেক বিভাগে কিন্তু খোলা রয়েছে। আর আজও কিন্তু সেই আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকাবাসীর ব্যানারে কিছু কর্মী সমর্থক তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মূল ফটক থেকে ভেতরে ঢুকে তারা সকাল থেকে স্লোগান দিচ্ছে এবং তারা ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়রের যে শপথ নেওয়ার জন্য সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টার বিপক্ষেও তারা স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যে দাবি না মানা পর্যন্ত তাদের এই যে ধারাবাহিক কর্মসূচি চলবে। তবে স্বস্তির কথা যেটি হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড বা সেবার যে কর্মকাণ্ড সেটি দীর্ঘদিন ধরেই এক মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল বলা যায় এক ধরনের, সেটি রয়েছে। এবং গতকালকে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে কোনো সমর্থকদের যে ঘোষণা সেটি হচ্ছে যে ঢাকা দক্ষিণের যে প্রশাসক তিনি আসতে পারবেন না, অন্যান্য যে কর্মকাণ্ড সেটি চলবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই এবং সেভাবেই কার্যক্রম চলছে। তবে কোনো বিভাগের সেবা আজকেও পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।